আমার সম্পত্তি ছেলে মেয়ে স্ত্রী আমার যা কিছু সব কিছু বিলিয়ে দিলাম, বিক্রি করতে পারি না। সাতক্ষীরাবাসীর মুখে সমস্ত ওলামা একরাম আপনারাও সাক্ষী দেন, সাতক্ষীরাবাসী কার কথা ঈমান বিক্রি করে না। সাতক্ষীরার বুকে আগরদারির মতো মাদ্রাসা বাংলাদেশে খুবই কম হয়েছে। আগরদারি মাদ্রাসা সারা বাংলাদেশে বিখ্যাত। সেই আগরদারি মাদ্রাসার প্রিন্সিপাল, সেই আগরদারি মাদ্রাসার মুহাদ্দিস, আগরদারি মাদ্রাসার মুহাদ্দিস আব্দুল খালেক সহ সকলকে অপমানিত করেছে। আগরদারি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি হবে হাবিবুর রহমান হবি। সেই হাবিবুর রহমান হবি শুনেছিস মুহাদ্দিস সাহেবের কাছে ক্ষমা চেয়েছে, হুজুর ক্ষমা করেন না। আল্লাহ রাসূল যেমন মক্কা বিজয়ের পর কিছু ব্যক্তিকে ক্ষমা করেন নাই, এই যেমন ওলামা একরাম দায়িত্বশীল নেতৃবৃন্দরা ঠিক তাদেরকেও ক্ষমা করবে না। আমরা ফাঁসির কাছে দেখতে চাই। প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ নিপীড়িত নির্যাতিত কেসে জুলুমের শিকার হয়েছে। এমনকি যারা ওলামা একরাম পয়েন্ট কর্তৃক আমাদের আফজাল সাহেব, মাওলানা তরিকুল সাহেব, মনিরুল ইসলাম বেলালি, হেলালি, মনোয়ার হোসেন মুমিন সমস্ত ভাইরা যেখানে ওয়াজ করতে গিয়েছেন বাধা সৃষ্টি করেছে জালেমেরা। আমার সাতক্ষীরার বুকে দেবনগরে 2018 সাল সেই প্রথম দিন বক্তৃতা করেছিল আব্দুল্লাহ রাবিন, দ্বিতীয় দিন বক্তৃতা করতে আসছিল মাওলানা মুফতি আমির হামদার কাছ থেকে সাতক্ষীরার আওয়ামী লীগের কুত্তা এই যে উপজেলা চেয়ারম্যান ছিল আসুদ্দামান বাবু মাইক কেড়ে নিয়েছিল। আমির হামদা সাহেব বলেছে কই সেই নেতা যে নেতা আমার কাছে মাইক কেড়ে নিয়েছে, আজ মাইক কেড়ে নাও, ক্ষমতা দেখে তোমার কেমন। আমির হামদা আছে কিন্তু সেই নেতা না, মাইক আছে কিন্তু সেই নেতার উপস্থিত না। উপস্থিত থাকতো জনগণ জোতার বাড়িতে দেশ থেকে বাইরে করে দিত। জুলুম করলে যেমন কর্ম তেমন ফল। শুনে রাখো মুসলমান, তোমার শরীরে আছে খালিদ বিন ওয়ালিদের রক্ত। সেই খালিদ 300 অধিক যুদ্ধ করেছে, 300 অধিক যুদ্ধ করে মারা যাচ্ছে বিছানায়। হাজরত উমর কি বলেন, খালিদ কান্না করো না, তুমি যুদ্ধ করেছো 300 বেশি, প্রত্যেকটা যুদ্ধে বিজয় করেছো।